যানজট কমানোর উদ্দেশ্যে আমরা এখান থেকে যে গাড়িগুলো যাবে তারা বনানীর আগে কোনো অবস্থাতেই পার্ক করবে না এবং কোনো যাত্রী তুলবে না এবং যাত্রী নামাবে না। ঢাকা মহানগরীতে গাড়িগুলোকে, বড় গাড়িগুলোকে 40 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে একটি বড় বাস স্ট্যান্ড রয়েছে, সেটি মহাখালী বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ এবং এই উত্তরাঞ্চল দিকে যে সমস্ত গাড়িগুলো যায় সেটি এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই বাস স্ট্যান্ডে যে পরিমাণ স্পেস রয়েছে সেখানে মাত্র 400 গাড়ি পার্ক করার সুযোগ রয়েছে, কিন্তু এই এলাকায় গাড়ি চলাচল করে 1800। তো যার জন্য এই গাড়িগুলো রাস্তার ভিতরেই পার্ক করা হতো দীর্ঘদিন ধরে, এবং এখান থেকে যে গাড়িগুলো উত্তরা হয়ে আবদুল্লাপুর হয়ে যারা ঢাকার বাইরে যায় সেই গাড়িগুলো যেখান থেকে ছাড়ে মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বনানী পর্যন্ত তারা একটু একটু পরে যাত্রী তুলতে তুলতে তারা যেত। বিশেষ করে মহাখালী রেল ক্রসিংয়ের যে জায়গাটা সেখানে যাত্রী সাধারণ এসে জড়ো হয়, সেখান থেকে তারা যাত্রী চলে। এই কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং সেটি মহাখালী এলাকার যানজটের প্রধানতম কারণ। তো সেটির জন্য আমরা আমাদের যে মালিক সমিতি, শ্রমিক সমিতি এবং আমাদের ওই সংশ্লিষ্ট যে বাস স্ট্যান্ড যে অথরিটি রয়েছে সকলের সাথে আমরা মিটিং করেছি এবং একটি ডিসিশন নিয়েছি যে যানজট কমানোর উদ্দেশ্যে আমরা এখান থেকে যে গাড়িগুলো যাবে তারা বনানীর আগে কোনো অবস্থাতেই পার্ক করবে না এবং কোনো যাত্রী তুলবে না এবং যাত্রী নামাবে না। সেটিতে সকলে ঐকমত্য হয়েছে এবং এরপরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো গাড়ি তারা তাদের নিয়মটি মান্য করে নাই। ইতিমধ্যে যে মালিক সমিতি শ্রমিক সমিতি তারা কিন্তু তাদের 15টি গাড়িকে জরিমানা করেছে এটি না করার জন্য। তো সুতরাং এটি যে মানা হচ্ছে না সেটি আমরা বলতে চাই না শুরুতে, কারণ যারা যাত্রী এখানে আসে তারা সবাই জানে যে মহাখালী স্ট্যান্ডে গেলে রেল ক্রসিংয়ের কাছে যেখানে পুলিশ বক্সটি রয়েছে সেখানে দাঁড়ালে ওখান থেকে গাড়িতে ওঠা যায়। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা চলে আসছে এবং এই প্র্যাকটিসটা যখন মহাখালী বাস স্ট্যান্ড তৈরি হয়েছে তখন থেকেই চলে আসছে। তো সেটি এতদিন পরে আমরা এই কাজটি যখন শুরু করেছি এটিতে একটু সময় লাগতে পারে। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে যখন যাত্রী সাধারণ জানবে যে মহাখালীতে দাঁড়ালে গাড়িতে ওঠা যায় না, এর থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলে এই বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে টিকিট করে বাসে বসে আমার গন্তব্যে যাই, শান্তিমতো যাই, সেটি আমি মনে করি যাত্রী সাধারণ যখন জানবে সেটি আস্তে আস্তে হবে। এবং এটিতে পুলিশ এবং শ্রমিক সমিতি, মালিক সমিতি সবাই মিলে যেহেতু ডিসিশন, এটিতে তাদেরকে বাধ্য করা হবে এবং আমি মনে করি যে এটি শতভাগ কার্যকর হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। বিষয়টা যে একই রাস্তায় 3 রকমের স্পিড যখন থাকবে, যখন একটা প্রাইভেট কার 30 কিলোমিটার গাড়ির পিছনে থাকবে, সে যখন ওভারটেকিং করবে, এই ওভারটেকিংয়ের কারণে ঢাকায় অ্যাক্সিডেন্ট বাড়বে কিনা? অনেক ধন্যবাদ। এখানে কিন্তু যিনি গাড়ি চালান তিনি কিন্তু রাস্তার অবস্থা বুঝে গাড়ি চালান। আমাদের ঢাকা মহানগরীতে গাড়িগুলোকে, বড় গাড়িগুলোকে 40 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে এবং অন্যান্য আরও যে গাড়িগুলো আছে বিশেষ করে কাভার্ড ভ্যান, ট্রাক, তাদেরকেও 30 কিলোমিটারের গতিসীমা দেওয়া হয়েছে। আমি মনে করি যে যখন ড্রাইভার ড্রাইভিং করেন তখন তিনি রাস্তার অবস্থা বুঝে তিনি ড্রাইভ করেন। আর ওভারটেকিং কিন্তু আপনার বেশিরভাগ জায়গায় নিষিদ্ধ করা আছে। ঢাকা মহানগরী এলাকায় কোথাও কিন্তু বৈধ ওভারটেকিংয়ের কোনো ব্যবস্থা নেই। আপনার যেখানে ওভারটেক করতে হবে পরিস্থিতি বুঝে ড্রাইভার তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী তিনি ওভারটেক করবেন, তাহলেই আমি মনে করি যে সুষ্ঠুভাবে এটির সফল বাস্তবায়ন সম্ভব।